আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কমার্স পাঠ এর অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আল মসুদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা বিজনেস ম্যাথ সাবজেক্ট এর চ্যাপ্টার 1 নাম্বার সিস্টেম এর প্রথম ক্লাসটি করব। তো চলুন আগে আমরা জেনে নিই যে নাম্বার সিস্টেমের অধ্যায়গুলি যদি করতে হয় বা অধ্যায়ের অঙ্কগুলি যদি শেষ করতে হয় তাহলে কোন কোন নিয়মের অঙ্কগুলি শিখতে হবে এবং কোন কোন বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। তো নাম্বার সিস্টেম ক্লাস 1, তো এই অধ্যায়ে যে নিয়মের অঙ্কগুলি শিখতে হবে তা প্রথমে আমরা জেনে নিই। এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। 1 নম্বর নিয়ম, এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। 2, সরল সমাধান করতে হবে অথবা মান নির্ণয় করতে হবে। এ প্লাস আইবি আকারে যে অঙ্কগুলি করতে হয়, এই জাতীয় অঙ্কগুলি থেকে আমাকে কি করতে হয়? সরল করতে হয় অথবা মান নির্ণয় করতে হয়। তারপর 3 নম্বর যে নিয়মটা শিখতে হবে সেটা হচ্ছে বর্গমূল নির্ণয় করে নিতে হবে। 4 নম্বর নিয়ম যেটা আছে সেটা হচ্ছে ঘনমূল নির্ণয় করতে হবে। 5, অমূলত সংখ্যা প্রমাণ করতে হবে। তো অমূলত সংখ্যা কোনগুলি অমূলত সংখ্যা সেটা প্রমাণ করতে হবে কি? √2 আছে, √3 আছে, √5 আছে, √7 আছে ইত্যাদি। তো এই অধ্যায়ে আজকে আমরা শুধুমাত্র এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে যে নিয়মটা ছিল বা যে নিয়মের অঙ্কগুলি ছিল ওইখান থেকে আমরা কয়েকটা অঙ্ক আজকে প্র্যাকটিস করব। তো এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হলে আমাদের দুইটা নিয়ম মনে রাখতে হবে যে এ আই স্কোয়ার সমান হচ্ছে -1, মানে আমরা যেখানে আই এর স্কোয়ার পাবো সেখানে -1 লিখতে পারবো। আবার যদি এখান থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দিই, শুধু আই রাখা হয়, তাহলে -1 এর উপর একটা রুট চলে আসবে। আর মনে রাখতে হবে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাছাড়াও যেটা মনে রাখতে হবে আমাদের a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, একটা সূত্র। আর যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো না তখন x এর মান অথবা ঘনমূলের মান নির্ণয়ের জন্য আমাদের কি করতে হবে? x মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2m, এই সূত্রটা ইউজ করতে হবে। আবারও আমি বলছি, আমাদের a প্লাস আই বি আকারে প্রকাশ করতে হলে যে নিয়মটা মনে রাখতে হবে সেটা হচ্ছে আই স্কয়ার সমান হচ্ছে -1, অথবা শুধু আই এর জন্য আমরা -1 রুট লিখতে পারবো। আবার একটা সূত্র মনে রাখতে হবে, উৎপাদকের সূত্র আমরা যেটা 6, 7, 8 এ পড়ে ফেলেছি, সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। আবার যখন আমরা ঘনমূল নির্ণয় করতে যাব তখন x মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2m, এই সূত্রটা আমাদের কাজে লাগতে পারে ঘনমূল নির্ণয়ের ক্ষেত্রে। এছাড়াও এটা আমাদের দ্বিঘাত সমীকরণের অঙ্কের ক্ষেত্রে বা ওই অধ্যায়ে কাজে লাগবে। আর a প্লাস b হোল স্কয়ার সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এই সূত্রটা তো আমাদের জানাই আছে। তো আমরা আজকে চলুন a প্লাস আই বি আকারে কিভাবে প্রকাশ করতে হয় সেটা একটু প্র্যাকটিস করে আসি। তো এক নম্বর নিয়মটা দেখেন, এক নম্বর অঙ্ক যেটা ছিল, আমি একটা প্রশ্ন আগে গুছিয়ে রেখেছিলাম আপনাদের ক্লাসের সুবিধার্থে। তো কি বলছে? প্রবলেম 1, 3 প্লাস 2i বাই 5 মাইনাস 3i কে a প্লাস ib আকারে প্রকাশ করো। এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2015 সালের প্রশ্ন। তো এই অঙ্কটাকে যদি a প্লাস ib আকারে প্রকাশ করতে হয় তাহলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের প্রশ্নের অংশটুকু তুলে নিতে হবে যাকে a প্লাস i আকারে প্রকাশ করবে। 3 প্লাস 2i বাই 5 মাইনাস 3i। এখন a প্লাস i আকারে প্রকাশ করতে হলে আমাদের এই জাতীয় অঙ্কগুলিতে যে সংখ্যাগুলি দেওয়া থাকবে তার মধ্য থেকে পুরোটা সংখ্যা ঠিক রেখে দ্বিতীয় লাইনে আমাদের কি কাজ করতে হবে? নিচের যে সংখ্যা থাকবে এই সংখ্যাটার চিহ্নটা পরিবর্তন করে মাইনাস থাকলে প্লাস দিয়ে অথবা প্লাস থাকলে মাইনাস দিয়ে লবকে এবং হরকে গুণ করে নিতে হবে। তার মানে কি, এই সংখ্যা যা ছিল পুরোটা লিখবেন 3 প্লাস 2i বাই 5 মাইনাস 3i। এখন লবকেও গুণ করতে হবে, হরকেও গুণ করতে হবে। কি দিয়ে গুণ করবেন? আবারও বলছি, নিচে যে সংখ্যা থাকবে এর চিহ্নটা পরিবর্তন করে
সংখ্যাগুলি ঠিক রেখে চিহ্নটা পরিবর্তন করে লবকে এবং হরকে গুণ করবেন। তার মানে কি 5 - 3i ছিল, এখন গুণ করতে হবে 5 + 3i দ্বারা, 5 + 3i, তাহলে নিচেও সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে 5 + 3i। এখন তৃতীয় লাইনে যে কাজটা করতে হবে আপনাদের তা হচ্ছে 3 + 2i দিয়ে 5 + 3i কে গুণ করতে হবে। আবার নিচে একটা সূত্র পড়ে, আচ্ছা আমি আগে আপনাদেরকে উপরের লাইনটা বুঝিয়ে দিচ্ছি। প্রথমে 3 দিয়ে দুইটা সংখ্যাকে গুণ করবেন। এখন গুণ করার আগে আপনারা যারা প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস এই দ্বিতীয় গুণ করা শিখেছেন এইটুকু ভুলে যান। এখন আমি শর্টকাট টেকনিক আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যে সংখ্যা দিয়ে আপনারা গুণ করবেন ওই সংখ্যার সামনে চিহ্নটা যদি প্লাস চিহ্ন থাকে তাহলে যাকে গুণ করা হবে তার সামনে চিহ্নটা পরিবর্তন হবে না। আবারও বলছি, যে সংখ্যা দিয়ে আপনারা গুণ করবেন এটা যদি প্লাসের সংখ্যা হয় তাহলে যাকে গুণ করবেন তার সামনে চিহ্ন পরিবর্তন করা যাবে না, যা আছে তাই লিখতে হবে। তার মানে কি 3 দিয়ে প্রথমে আমরা 5 কে গুণ করব, যেহেতু 3 সামনে যেহেতু প্লাস চিহ্ন ছিল তো এই 5 এর প্লাসটা প্লাসই থাকবে, 3 × 5 = 15 হবে, 3 × 5 = 15। এখন প্লাসের 3 দিয়ে আবার +3i কে গুণ করবেন, তো প্লাসটা প্লাসই থাকবে, 3 দিয়ে 3i কে গুণ করলে হবে 9i। এখন আবার +2i দিয়ে দুটো সংখ্যাকে গুণ করে নিতে হবে, তো এই প্লাসের জন্য এই 5 এর সামনে প্লাসটা প্লাসই থাকবে, 2i দিয়ে 5 কে গুণ করলে 5 × 10i হবে, এই প্লাসের জন্য এই প্লাসটা প্লাসই থাকবে, 2 দিয়ে 3 কে গুণ করলে 3 × 6 হবে, i দিয়ে i কে গুণ করলে হবে i এর উপরে স্কয়ার। এখন খেয়াল করুন নিচে আছে 5 - 3i * 5 + 3i, তো 5 কে যদি আমরা a বিবেচনা করি তাহলে 3i হচ্ছে b, তার মানে কি a - b * a + b সমান হচ্ছে a² - b²। বলবেন a, লিখতে হবে 5, a² - b², b বললে কি লিখতে হবে 3i এর উপরে স্কয়ার। এখন খেয়াল করুন এই 15 হচ্ছে 15, এখানে আছে প্লাসের 9টা i, এখানে আছে প্লাসের 10টা i। যদি একই জাতীয় সংখ্যার সামনে একই রকম চিহ্ন থাকে তাহলে চিহ্নটা ঠিক রেখে সংখ্যাগুলি একসাথে যোগ করে দিতে হবে। আবারও বলছি, এক জাতীয় সংখ্যার সামনে একই রকম চিহ্ন থাকলে সংখ্যাগুলি একসাথে যোগ করতে হবে এবং চিহ্নটাকে ঠিক রাখতে হবে। তার মানে কি দুইটার সামনে যেহেতু প্লাস চিহ্ন ছিল প্লাস লিখবেন, 9i + 10i সমান হচ্ছে 19i হবে, 19i। এই প্লাস হচ্ছে প্লাস, এই 6i² ছিল 6i²। এখন এই 5 এর স্কয়ার ভাঙবেন, 5 এর উপর স্কয়ার, তার মানে কি 5 আছে আমাদের দুইটা, 5 এর পাওয়ার যেহেতু 2 ছিল 5 আছে দুইটা, দুইটা 5 লেখা যাবে, 5 একটা এবং একটা, মাঝে দিতে হবে গুণ ছিল, 5 × 5 = 25 হবে, 5 × 5 = 25। এই মাইনাস হচ্ছে মাইনাস, 3² ছিল তারপরে 3 আছে দুইবার, 3 দুইবার লিখবেন এবং মাঝে গুণ চিহ্ন দিতে হবে, 3 × 3 = 9, তো 3² ভাঙলে 9 হবে, i² ভাঙলে i² হবে। এখন এই 15 হচ্ছে 15, এই প্লাস 19i হচ্ছে 19i, এই প্লাস হচ্ছে প্লাস, এই 6 হচ্ছে 6, i² সমান আমরা বলেছিলাম এক নম্বর নিয়মে লেখা ছিল i² যেখানে পাবো সেখানে আমরা মাইনাসের 1 লিখতে পারবো, তার মানে i² সমান -1। এই 25 হচ্ছে 25, এই মাইনাস হচ্ছে মাইনাস, এই 9 ছিল 9, i² সমান আমরা -1 লিখব। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার আপনি তো বলেছিলেন i² সমান হচ্ছে -1 এবং i সমান -1 রুট লেখা যায়, তাহলে এখানে i সমান -1 রুট ওভার কেন লিখলাম না? খেয়াল করুন এখানে a + ib আকারে প্রকাশ করতে হবে, তার মানে i রাখতে হবে, i এর মান বসানো যাবে না, এই জন্য এখানে i এর মানটা বসাই নাই। তো এখন আমরা পরের লাইনটা যদি দেখি, দেখেন কি ছিল, উপরে 15 প্লাস 19i, এখন প্লাসের 6 এবং ব্র্যাকেট, মাঝে কোনো চিহ্ন নাই। যদি সংখ্যা এবং ব্র্যাকেটের মাঝে কোনো চিহ্ন না থাকে তাহলে দুইটা সংখ্যা এবং ব্র্যাকেটের মধ্যে দুইটার মধ্যে
একটা গুণ চিহ্ন থাকবে। তার মানে কি প্লাসের 6 দিয়ে -1 কে গুণ করতে হবে। কি বলেছিলাম আগে যে প্লাসের কোনো সংখ্যা দ্বারা কাউকে গুণ করলে যাকে গুণ করা হবে তার সামনে চিহ্নটা ঠিক রাখতে হবে। তার মানে প্লাসের 6 দিয়ে যেহেতু -1 কে গুণ করব, 1 এর সামনে চিহ্ন মাইনাস ছিল, মাইনাসটা ঠিক রাখবেন। 6 দ্বারা 1 কে গুণ করলে 6 একে 6 হবে। নিচে আছে 25। এখন -9 এবং ব্র্যাকেট মাঝে কোনো চিহ্ন নাই, তার মানে কি -9 এর এবং ব্র্যাকেটের মধ্যে একটা গুণ চিহ্ন আছে। যখন মাইনাসের সংখ্যা দিয়ে আমরা কাউকে গুণ করব তখন মাইনাসের জন্য যাকে গুণ করা হবে তার সামনে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ এই মাইনাসের জন্য 1 এর মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর 9 দ্বারা 1 কে গুণ করলে 9 একে 9 হবে, 9। এখন খেয়াল করেন উপরে 15 বিয়োগ 9, 15 এর সামনে প্লাস চিহ্ন ছিল আর 6 এর সামনে মাইনাস আছে, তার মানে বিয়োগ করতে হবে। 15 থেকে 6 বিয়োগ করলে থাকবে 9। এই প্লাসের 19i ছিল, 19i নিচে আছে 25 যোগ 9 সমান হচ্ছে 34। এখন 9 এর নিচে 34 আছে, 19i এর নিচেও 34 আছে, দুইটা আলাদা করে দিবেন। তো 9 এর নিচে 34, এই প্লাস হচ্ছে প্লাস, আইটাকে সামনে নিয়ে আসবেন, 19 থাকবে উপরে, 34 থাকবে নিচে। এখন দেখেন এটা হচ্ছে 34 ভাগের 9, এটা হচ্ছে 34 ভাগের 19, তার মানে দুইটা হচ্ছে দুই রকম, অর্থাৎ আমরা প্রথমটাকে a ধরলে পরেরটাকে b বিবেচনা করতেই পারি। সমান a প্লাস i b আকারে প্রকাশিত। তারপর আমরা দ্বিতীয় অঙ্কটা দেখি কি ছিল। প্রবলেম 2 কি করতে হবে, a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে। কাকে? 1 প্লাস 2i হোল স্কয়ার বাই 2 প্লাস i হোল স্কয়ার। 1 প্লাস 2i হোল স্কয়ার বাই 2 প্লাস i হোল স্কয়ার কে a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে। তো প্রথমে তো আমাদের অঙ্কটা লিখতে হবে সলিউশন করার জন্য। সলিউশন কি ছিল, 1 প্লাস 2i হোল স্কয়ার বাই 2 প্লাস i হোল স্কয়ার। এখন দেখেন আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙতে হবে। a প্লাস b হোল স্কয়ার সমান সূত্র আমরা লিখেছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বলবেন a লিখতে হবে 1 স্কয়ার প্লাস 2, a হচ্ছে 1, b হচ্ছে 2i প্লাস b স্কয়ার 2i এর উপরে হোল স্কয়ার। নিচে আছে কি a প্লাস b হোল স্কয়ার, বলবেন a লিখতে হবে 2, a স্কয়ার প্লাস 2, a হচ্ছে 2, b হচ্ছে i প্লাস b স্কয়ার, b হচ্ছে i এর উপরে হোল স্কয়ার। এখন আমাদের পরের যে লাইনটা কাজ করতে হবে, 1 এর স্কয়ার হবে 1 প্লাস 2 একে 2, 2 দ্বিগুণে 4, সাথে i ছিল i, এই প্লাস হচ্ছে প্লাস 2 এর বর্গ, 2 এর স্কয়ার যদি ভাঙি 2 এর দুইটা মাঝে আছে গুণ চিহ্ন, 2 দ্বিগুণে 4 হবে, i এর বর্গ হবে i স্কয়ার, i স্কয়ার। নিচে আছে 2 এর বর্গ 4 প্লাস 2 দ্বিগুণে 4, সাথে i ছিল i, এই প্লাস হচ্ছে প্লাস, i এর স্কয়ার হচ্ছে i স্কয়ার। এখন খেয়াল করুন এখানে 1 হচ্ছে 1 প্লাস 4i প্লাস 4 ইনটু i স্কয়ার সমান হচ্ছে মাইনাস এর 1, নিচে আছে 4 প্লাস 4i প্লাস i স্কয়ার সমান হচ্ছে মাইনাস এর 1 হবে। এখন কি করতে হবে, 1 প্লাস 4i প্লাসের জন্য মাইনাসটা মাইনাস থাকবে, 4 একে 4, নিচে আছে 4 প্লাস 4i প্লাসের জন্য মাইনাসটা মাইনাস থাকবে, 1 হচ্ছে 1। এখন পরের যে লাইনে যেতে হবে আমাদের, উপরে আছে 1 মাইনাস 4 সমান হচ্ছে মাইনাস 3 থাকবে, মাইনাস 3 প্লাস 4i, নিচে আছে 4 মাইনাস 1 সমান হচ্ছে 3 আর প্লাস 4i ছিল 4i।
এখন খেয়াল করেন আগের সংখ্যায় ফিরে আসছে, মানে স্কোয়ার বাদ হয়ে গেছে। এখন কি করতে হবে, যদি a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হয় তাহলে নিচের যে সংখ্যাটা ছিল তার চিহ্নটা পরিবর্তন করে লবকে এবং হরকে গুণ করে নিতে হবে। তো এখন লবকে এবং হরকে গুণ করতে হবে। তো আগের অংশটুকু তো ঠিকই রাখবেন, মাইনাসের 3 প্লাসের 4i, নিচে আছে 3 প্লাস 4i। এখন গুণ করতে হবে লবকে এবং হরকে কি দিয়ে, নিচে যা ছিল 3 প্লাস 4i ছিল সেটাকে আমরা 3 মাইনাস 4i দিয়ে গুণ করব, 3 মাইনাস 4i। তাহলে নিচেও সেম সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 3 মাইনাস 4i। এখন খেয়াল করুন মাইনাসের 3 দ্বারা দুইটা সংখ্যাকে গুণ করতে হবে। আমি বলেছিলাম যে মাইনাসের কোন সংখ্যা দিয়ে যদি কাউকে গুণ করতে হয় তাহলে যাকে আমরা গুণ করব তার সামনের চিহ্নটা পরিবর্তন করে দেব। তার মানে কি, এই মাইনাসের জন্য প্লাস 3টা এখন মাইনাসের হয়ে যাবে, মাইনাসের সংখ্যা আসবে। 3 দিয়ে 3 কে গুণ করবেন, 3 3 কা 9 হবে। এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। 3 দিয়ে 4i কে গুণ করলে 3 4 12i হবে। এখন আবার 4i দিয়ে দুটো সংখ্যাকে গুণ করবেন। তো 4 এর সামনে প্লাস ছিল, তার মানে প্লাসের জন্য যে চিহ্ন থাকবে সবগুলি ঠিকই রাখতে হবে। যদি আমরা ঠিক রাখি এই প্লাসটা প্লাসই থাকবে, 3 4 12 সাথে i ছিল i। এই প্লাসের জন্য মাইনাসটা মাইনাসই থাকবে, 4 4 16 i গুণ i সমান হচ্ছে i স্কয়ার। 3 প্লাস 4i ইনটু 3 মাইনাস 4i। 3 কে যদি আমরা a বিবেচনা করি 4i হচ্ছে b, তার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্রে পড়বে। অর্থাৎ কি হবে, 3 স্কয়ার মাইনাস 4i হোল স্কয়ার ইকুয়াল টু, এই মাইনাসের 9 হচ্ছে মাইনাসের 9। এখন খেয়াল করুন 12i প্লাসের 12i প্লাসের দুইটা সংখ্যা একই জাতীয় এবং সামনে একই জাতীয় চিহ্ন আছে, তো চিহ্নটা ঠিক রাখবেন আর সংখ্যার সাথে সংখ্যাটা যোগ করে দিবেন। তার মানে কি হবে, প্লাস 12 আর 12 24i, এই মাইনাস হচ্ছে মাইনাস 16i স্কয়ার ছিল 16i স্কয়ার, নিচে আছে 3 এর স্কয়ার, 3 আছে দুইটা এবং মাঝে আছে গুণ চিহ্ন, 3 3 কা 9 হবে, 9 মাইনাস হচ্ছে মাইনাস, 4 আছে দুইটা, 4 4 এর 16, i আর স্কয়ার হবে i স্কয়ার, 16i স্কয়ার। এখন আমরা i স্কয়ারের পরিবর্তে মাইনাসে 1 মান বসাবো। তো মাইনাসের 9 হচ্ছে মাইনাসের 9, এই প্লাস 24i ছিল প্লাসের 24i, এই মাইনাস হচ্ছে মাইনাস, 16 হচ্ছে 16 ইনটু মাইনাসের 1, যেহেতু i স্কয়ার সমান মান মাইনাসের 1 হয়। এই 9 হচ্ছে 9 মাইনাস 16 i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1। এখন আমরা পরের একটা পেজ নেই, ইকুয়াল টু, দেখেন উপরে কি ছিল, -9 প্লাস 24i -9 প্লাস 24i -16 ইনটু -1। দেখেন -16 দিয়ে -1 কে গুণ করতে হবে। আবারও বলছি, মাইনাসের কোন সংখ্যা দ্বারা যদি আমরা কাউকে গুণ করি তাহলে যাকে গুণ করা হবে তার সামনে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তো এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, 16 দ্বারা 1 এর গুণ করলে 16 1 এ 16 হবে, প্লাস 16, নিচে আছে কি 9 -16 ইনটু 6, 9 মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, তারপর ছিল 16 ইনটু -1। তো এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 16 দ্বারা 1 এর গুণ করলে 16 1 এ 16 হবে, 16। এখন 16 বিয়োগ 9 থাকবে 7, আর প্লাসে 24i ছিল প্লাসে 24i, নিচে আছে 16 যোগ 9 সমান হচ্ছে 25। এখন 7 এর নিচে 25 ছিল, 24i এর নিচেও 25 ছিল, দুটো আমরা আলাদা করে দেব। তো 7 এর নিচে 25, এই প্লাস হচ্ছে প্লাস,
আইটা আমরা মাঝে নিয়ে আসবো, এই 24 থাকবে উপরে আর 25 থাকবে নিচে। এখন দেখুন এটা হচ্ছে 25/7 আর এটা হচ্ছে 25/24। একটা যদি আমরা এ বিবেচনা করি, পরেরটা হচ্ছে বি, তার মানে কি এ প্লাস আই বি আকারে প্রকাশিত, এ প্লাস আই বি আকারে প্রকাশিত। তারপর এখন আমরা তৃতীয় অঙ্কটা দেখব। তো তৃতীয় অঙ্কটা যদি দেখতে হয় কি আছে, 2 - i হোল স্কয়ার বাই 2 + i কে a + ib আকারে প্রকাশ করো। 2 - i হোল স্কয়ার বাই 2 + i কে a + ib আকারে প্রকাশ করো। এখন খেয়াল করুন, আগেটাই উপরে স্কয়ার ছিল নিচে স্কয়ার ছিল, এখন শুধু উপরে স্কয়ার আছে। তার মানে কি উপরে একটা সূত্র ভাঙতে হবে, সূত্র ভেঙে আগের পর্যায়ে আনতে হবে। তো প্রথমে সলিউশন করার জন্য এটা কি লাগবে, প্রশ্নটা তুলে নিতে হবে। সলিউশন 2 - i হোল স্কয়ার বাই 2 + i। এখন উপরের সূত্র ভাঙেন, a - b হোল স্কয়ার সমান হচ্ছে কি a স্কয়ার - 2ab + b স্কয়ার। বলবেন a লিখতে হবে 2, বলবেন b লিখতে হবে i। নিচে আছে কি 2 + i। এখন এই 2 এর বর্গ, 2 আছে দুইটা এবং মাঝে আছে গুণ চিহ্ন, 2 দিয়ে আমরা 2 কে গুণ করব, 2 দিয়ে 4 হবে। এই মাইনাস হচ্ছে মাইনাস, 2 দিয়ে 4, 4 দিয়ে i কে গুণ করলে হবে 4i। এই প্লাস হচ্ছে প্লাস, i এর স্কয়ার হবে i স্কয়ার। নিচে আছে কি 2 + i। এখন এই 4 হচ্ছে 4, এই মাইনাসের 4i হচ্ছে মাইনাসের 4i, প্লাসে i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1 হবে। নিচে আছে কি 2 + i। এখন 4 কে আমরা 4 থেকে আমরা -1 করব, মাইনাসের 1 বিয়োগ করে দিতে হবে, 4 - 1 সমান হচ্ছে 3 হবে, আর মাইনাসের 4i ছিল 4i। নিচে আছে কি 2 + i। এখন খেয়াল করুন, নিচে 2 + i, উপরে 3 + 4i। এখন কি করতে হবে, আগের মতো সেম প্রশ্ন হয়ে গেছে। যেহেতু সেম প্রশ্ন হয়ে গেছে সেহেতু আমরা নিচে সংখ্যা যেটা আছে সংখ্যাগুলো ঠিক রেখে চিহ্নটা পরিবর্তন করে লবকে এবং হরকে গুণ করব। তো উপরে আছে 3 - 4i, 3 - 4i, নিচে আছে 2 + i। এখন গুণ করতে হবে লবকে এবং হরকে। কি দিয়ে গুণ করবেন, নিচে যা ছিল এর উল্টা চিহ্ন দিয়ে, 2 + i ছিল, গুণ করতে হবে 2 - i দিয়ে, 2 - i, 2 - i। এখন কি করবেন, এই 3 দিয়ে দুইটাকে গুণ করবেন। তো 3 সঙ্গে তো প্লাস চিহ্ন আছে, যদি আমরা প্লাসের কোন সংখ্যা দ্বারা কাউকে গুণ করি, যাকে গুণ করব তার সামনে চিহ্ন যা আছে তাই থাকবে। তার মানে এই প্লাসটা প্লাসই থাকবে, আর সবার সামনে তো প্লাস দিতে হয় না। 3 দিয়ে 2 কে গুণ করলে হবে 6, এই মাইনাস হচ্ছে মাইনাস, 3 দিয়ে i কে গুণ করলে হবে 3i। এই মাইনাসের 4i দিয়ে এখন দুটাকে গুণ করব। যদি আমরা মাইনাসের সংখ্যা দিয়ে কাউকে গুণ করি, তাহলে যাকে গুণ করব তার সামনে চিহ্ন পরিবর্তন করে দেব, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস করে দেব। তো এই মাইনাসের জন্য এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, 4i দিয়ে 2 কে গুণ করলে হবে 8i। এই মাইনাসের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, 4i দিয়ে i কে গুণ করলে হবে 4i স্কয়ার। নিচে আছে কি 2 + i * 2 - i সমান হচ্ছে a স্কয়ার - b স্কয়ার, মানে কি 2a স্কয়ার - i স্কয়ার। এখন দেখুন এই 6 হচ্ছে 6। এখন খেয়াল করুন, এখানে i আছে এখানে i আছে, দুইটা হচ্ছে কাল্পনিক সংখ্যা। তো কাল্পনিক সংখ্যা মানে হচ্ছে একই জাতীয় সংখ্যা দুইটা। তো একই জাতীয় সংখ্যার সামনে যদি চিহ্নটা একরকম হয় তাহলে চিহ্ন ঠিক রাখতে হবে এবং সংখ্যা দুটো একসাথে যোগ করে দিতে হবে। যদি অন্যরকম ভাবে বলি, এটা যেহেতু মাইনাসের সংখ্যা দুইটাই, ধরেন আপনার 3 টাকা ঋণ ছিল আর 8 টাকা ঋণ করেছেন, তখন অবশ্যই আপনার ঋণ বাড়বে। ঋণ বাড়া মানেই হচ্ছে ঋণের চিহ্নটা হচ্ছে মাইনাস থাকতে হবে। তো দুইটা যেহেতু মাইনাস চিহ্ন ছিল, মাইনাস লিখবেন। 3টা i যোগ 8টা i সমান হচ্ছে 11টা i হবে, অর্থাৎ আপনার ঋণ হলো 11। এই প্লাস হচ্ছে প্লাস, 4i স্কয়ার হচ্ছে 4i স্কয়ার।
নিচে আছে কি 2 এর বর্গ 2 দ্বিগুণে 4, এই মাইনাস হচ্ছে মাইনাস, i এর বর্গ হচ্ছে i স্কয়ার। এখন দেখুন কি আছে, এই 6 মাইনাস 11i, এই প্লাস হচ্ছে প্লাস, 4 ছিল 4, i স্কয়ার সমান হচ্ছে মাইনাসে 1 বসায় দিবেন। নিচে আছে 4 মাইনাস i স্কয়ার সমান হচ্ছে মাইনাসে 1। এখন এই 6 হচ্ছে 6 মাইনাস 11i ছিল 11i, এই প্লাসের জন্য মাইনাসটা মাইনাসই থাকবে, 4 একে 4 হবে। নিচে আছে কি 4, এই মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 হচ্ছে 1। এখন আর পেজ বাড়িয়ে লাভ নেই, যা ছিল দেখেন 6 মাইনাস 4 সমান হচ্ছে 2 হবে, 2 প্লাসের সরি মাইনাসের 11i ছিল মাইনাসের 11i, নিচে আছে কি 4 প্লাস 1 সমান হচ্ছে 5। এখন 2 এর নিচে 5 ছিল, 2 এর নিচে 5, এখন প্লাস দিতে হবে, কারণ কি আমরা a প্লাস i লিখে প্রকাশ করব। তো প্লাস লিখলেন, i টা লিখলেন। এখন a 11 হচ্ছে মাইনাসের ছিল মাইনাসের 11 লিখবেন, নিচে 5 ছিল 5 লিখবেন। এখন এটা দেখেন একরকম আর এটা হচ্ছে আরেক রকম, তার মানে কি প্রথমটা হচ্ছে a প্লাস ai হচ্ছে i, এটা সমান হচ্ছে b আকারে প্রকাশিত। এই হচ্ছে আমাদের তৃতীয় অঙ্ক। তো আমরা এখন চতুর্থ অঙ্কটা দেখি কি ছিল। চতুর্থ অঙ্কটা আলফা প্লাস বিটা দিয়ে করা আছে। তো আমরা পড়ার সুবিধার্থে আলফা আর বিটা না করে a প্লাস i দিয়ে পড়ে নেই, কিন্তু এটা হচ্ছে আলফা চিহ্ন আর এটা হচ্ছে বিটা। আলফা প্লাস i বিটা বাই আলফা মাইনাস i বিটাকে a প্লাস i বিটা প্রকাশ করা হবে। আপনাদের লেখার সময় তো আলফাই পড়বেন আর বিটাই পড়বেন। এখন আপাতত আমরা a আর b উচ্চারণ করে এটা লিখতে থাকি। তো দেখেন সলিউশন, কি আছে, আলফা প্লাস i ইন্টু বিটা বাই আলফা মাইনাস i ইন্টু বিটা, এটাকে a প্লাস i বি আকারে প্রকাশ করতে হবে। তো যখন আমরা a প্লাস i বি আকারে প্রকাশ করব, এখানে তো স্কয়ার নাই, স্কয়ার যদি না থাকে আমরা প্রথম 1 নং অঙ্কের মতো সেম ভাবে অঙ্কটা সমাধান করি। তো কি করতে হবে, উপরে যা ছিল উপরেটা লিখতে হবে, আলফা প্লাস i ইন্টু বিটা বাই আলফা মাইনাস i বিটা। এখন গুণ করবেন, কি দিয়ে গুণ করবেন, নিচে যা ছিল সংখ্যাটা ঠিক রাখবেন কিন্তু চিহ্নটা পরিবর্তন করে দিতে হবে। তো আলফা মাইনাস i বিটা ছিল, গুণ করতে হবে আলফা প্লাস i বিটা দ্বারা। তো একই জাতীয় সংখ্যা দ্বারা উপরে এবং নিচে গুণ করতে হবে। তো এখন আলফা দিয়ে আলফাকে গুণ করবেন, যেহেতু প্লাসের সংখ্যা তো প্লাস চিহ্নটা ঠিকই থাকবে, আলফা স্কয়ার প্লাস আলফা i বিটা। এখন আবার i বিটা দিয়ে দুটাকে গুণ করতে হবে, এই প্লাসের জন্য প্লাসটা প্লাসই থাকবে। তো আলফা i বিটা, এখন i বিটা দিয়ে i বিটাকে গুণ, মানে কি হবে i বিটা এর উপরে স্কয়ার। নিচে আছে কি আলফা মাইনাস i বিটা ইনটু আলফা প্লাস i বিটা, তার মানে কি আলফা স্কয়ার মাইনাস i বিটা স্কয়ার। এখন দেখুন এই আলফা স্কয়ার হচ্ছে আলফা স্কয়ার, এখানে প্লাসের একটা আলফা i বিটা, এখানে প্লাসে একটা আলফা i বিটা, চিহ্ন তো একই যেত, দুইটার সামনে প্লাস চিহ্ন ছিল, তার মানে কি চিহ্নটা ঠিক রাখবেন আর একটার সাথে একটা যোগ করলে দুইটা আলফা i বিটা হবে। এই প্লাস হচ্ছে প্লাস, i স্কয়ার হবে i স্কয়ার আর বিটা স্কয়ার হবে বিটা স্কয়ার। নিচে আছে কি আলফা স্কয়ার মাইনাস i স্কয়ার ইনটু বিটা স্কয়ার। এখন পরের যে লাইনটা করতে হবে আপনাদের, সেটা হচ্ছে i স্কয়ার এর মান বসাবেন উপরেও নিচেও। তো এইটুকু তো ঠিক রাখতে হবে, আলফা স্কয়ার প্লাস 2 আলফা i বিটা প্লাস i স্কয়ার সমান হচ্ছে -1
ইন্টু বিটা স্কোয়ার, নিচে আছে কি আলফা স্কোয়ার মাইনাস আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাসের 1 হবে ইন্টু বিটা স্কোয়ার। এখন খেয়াল করুন এই আলফা স্কোয়ার প্লাস 2 আলফা আই বিটা প্লাসের জন্য মাইনাসটা মাইনাস থাকবে, বি স্কোয়ার ধরে 1 কে গুণ করলে হবে বি স্কোয়ার মানে হচ্ছে বিটা স্কোয়ার, নিচে আছে আলফা স্কোয়ার মাইনাস এই মাইনাসের জন্য এই মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে, বিটা স্কোয়ার ধরে 1 কে গুণ কি হবে বিটা স্কোয়ার। এখন এই আই কাল্পনিক সংখ্যাটা পিছনে নিয়ে যাবেন আর বাস্তব সংখ্যাটা আলফা স্কোয়ারের সাথে নিয়ে আসবেন, তার মানে কি আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এই প্লাস হচ্ছে প্লাস 2 আলফা আই বিটা, নিচে আছে কি আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন দেখুন এইটুকু বাস্তব, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এটা বাস্তব আর এটা হচ্ছে কাল্পনিক। তো বাস্তবের নিচে বাস্তবটা লিখবেন, আবার কাল্পনিকের নিচে বাস্তবটা লিখবেন, আলাদা করে দিবেন। কি লিখবেন আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার বাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এই প্লাস হচ্ছে প্লাস আই, উপরে থাকবে কি 2 আলফা বিটা বাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এখন এটা যদি এ হয় এটা হচ্ছে বি, তার মানে কি এ প্লাস আই বি আকারে প্রকাশিত। তারপর আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। 5 নম্বর অঙ্কটা কি ছিল দেখুন কি আছে 2 মাইনাস আই বাই 4 প্লাস 3i কে a প্লাস ib আকারে প্রকাশ করো। 2 মাইনাস আই বাই 4 প্লাস 3i কে a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে। তো এটা হচ্ছে আগের অঙ্কটার মতো সেম অঙ্ক হচ্ছে, তো যেহেতু সেম অঙ্ক আমরা 4 মাইনাস 3i দিয়ে লবকে এবং হরকে গুণ করবেন, তারপর আস্তে আস্তে আপনারা অঙ্কের নিয়ম অনুযায়ী নিচে নামবেন, তাহলে অঙ্কটা অবশ্যই সমাধান হয়ে যাবে। এটা একটা স্ক্রিনশট দিবেন, আপনারা যদি পারেন, যদি যারা ক্লাসে জয়েন করবেন এই অঙ্কটা করে প্র্যাকটিস করে বাসায় করে কমেন্ট বক্সে দিয়ে দিবেন, অথবা আমার ফেসবুক পেজ কমার্স পাঠ বাই আল মাসুদ এই নামে ফেসবুক পেজ আছে, ওইটার মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো এরপর অঙ্কটা দেখেন 2 নম্বর অঙ্ক যেটা ছিল এটার মধ্যে সেম আছে 1 - 2i হোল স্কয়ার বাই 2 + i হোল স্কয়ার। আগে সূত্রগুলি ভাঙবেন, a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ার সূত্রগুলি ভাঙতে হতে পরে দ্বিতীয় যে আমরা অঙ্কটা করলাম এটার মধ্যে সেম, এটাও হোমওয়ার্ক থাকলো। তারপর দেখেন 7 নম্বর অঙ্ক যেটা আছে 1 - i বাই 1 + i হোল স্কয়ার। আগে আমরা তৃতীয় যে অঙ্কটা করেছিলাম সেটা উপরে স্কয়ার ছিল নিচে কোনো স্কয়ার ছিল না, এখন এটাতে নিচে স্কয়ার আছে উপরে স্কয়ার নাই, তার মানে তৃতীয় অঙ্কের সাথে একটা মিল আছে, এটাও আপনাদের জন্য বাড়ির কাজ থাকলো। তো এটা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন যখন আপনারা ভিডিওটা দেখবেন। তারপর দেখেন এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2017 সালের প্রশ্ন। তো আমি আপনাদেরকে এই অঙ্কটা করে দিচ্ছি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো খেয়াল করুন প্রবলেম 8 সলিউশন। কি আছে 3 + √(-4 বাই 2 - √(-9)। এখন 3 ছিল 3 প্লাসের √() ছিল √(, এখানে মাইনাসের 1 কমন নেবেন। তো মাইনাসের 1 কমন নিলে থাকবে কি -1 কমন নিলে তো মাঝে গুণ চিহ্ন থাকে, তার মানে 4 কে যদি আমরা গুণ করি 4 একে 4 হয়ে যাবে। এই 2 হচ্ছে 2, এই মাইনাস হচ্ছে মাইনাস, √() ছিল √(, এখানেও সেম ভাবে একটা মাইনাস কমন নেবেন, কমন নিতে মাঝে গুণ চিহ্ন আসবে, তো 9 কে গুণ করলে 9 একে 9 হবে। তো এখন এই 3 হচ্ছে 3 প্লাস √() ছিল √(, -1 সমান হচ্ছে i স্কয়ার ইনটু 4 ছিল 4, নিচে আছে কি 2 - √(, -1 সমান হচ্ছে i এর উপর স্কয়ার হবে ইনটু এই 9 ছিল 9। এখন পরের অঙ্ক লাইনটা দেখেন এই 3 ছিল 3
এই প্লাস হচ্ছে প্লাস 4 এর বর্গমূল যদি করেন তাহলে 2 আসবে। 4 রুট ওভার সমান ক্যালকুলেটরে চাপবেন 4 রুট ওভার ইকুয়াল টু হচ্ছে কত আসবে 2 আসবে। আর রুটে এবং স্কয়ারে কাটা যাবে থাকবে শুধু i। নিচে 2 ছিল 2, এই মাইনাস হচ্ছে মাইনাস 9 এর বর্গমূল যদি ভাঙেন ক্যালকুলেটরে তখন 3 আসবে। রুটে এবং স্কয়ারে কাটা যাবে থাকবে শুধু i। এখন খেয়াল করেন একদম প্রথম যে অঙ্কটা ছিল সেম ভাবে হয়ে গেছে। তার মানে কি এখন আমাদের যে পরের লাইনটা করতে হবে সেটা হচ্ছে কি নিচে যা ছিল এর সংখ্যাগুলি ঠিক রেখে চিহ্নটা পরিবর্তন করে আমরা লবকে এবং হরকে গুণ করে দেব। তো পুরোটা তো আগে ঠিক রাখতে হবে। 3 প্লাস 2i বাই 2 মাইনাস 3i গুণ করবেন লবকে এবং হরকে কি দিয়ে নিচে যে সংখ্যাটা ছিল তার উল্টা চিহ্ন দিয়ে গুণ করতে হবে। তার মানে কি 2 মাইনাস 3i ছিল গুণ করতে হবে 2 প্লাস 3i দ্বারা। তাহলে নিচেও 2 প্লাস 3i দ্বারা গুণ করতে হবে। এখন এই প্লাসের 3 দিয়ে দুটাকে গুণ করবেন। আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যদি প্লাসের কোন সংখ্যা দ্বারা কাউকে গুণ করা হয়, যাকে গুণ করা হবে তার সামনে চিহ্নটা ঠিক রাখতে হবে। তার মানে কি প্লাস 3 দিয়ে আমরা প্লাসের সংখ্যাকে গুণ করলে প্লাসই হবে, 3 দিয়ে 2 কে গুণ করলে হবে 6। এখন প্লাসের 3 দিয়ে প্লাস 3i কে গুণ করলে প্লাসের 9i হবে। এখন প্লাস 2i দিয়ে আবার দুটাকে গুণ করবেন, প্লাসের 2i দিয়ে গুণ করলে প্লাসটা প্লাসই থাকবে, 2 দ্বিগুণে 4i হবে। প্লাসের জন্য প্লাসটা প্লাসই থাকবে, 3 দ্বিগুণে 6, i দিয়ে i কে গুণ করলে হবে i স্কয়ার। নিচে আছে কি a b ইনটু a b সমান হচ্ছে কি a স্কয়ার, মানে হচ্ছে 2a স্কয়ার মাইনাস b স্কয়ার। b হচ্ছে মাইনাস b হচ্ছে 3i এর উপরে স্কয়ার। এখন দেখুন এই 6 হচ্ছে 6, এখানে প্লাসের 9টা i, এখানে প্লাসের 4টা i। একই জাতীয় সংখ্যার সামনে এক জাতীয় চিহ্ন থাকলে চিহ্নটা ঠিক রেখে সংখ্যার সাথে সংখ্যাটা যোগ করে দিতে হবে। তার মানে চিহ্ন প্লাস ছিল প্লাস লিখবেন, 9টা i এর সাথে 4টা i যোগ করলে 13টা i হবে। আর প্লাস হচ্ছে প্লাস 6i স্কয়ার ছিল 6i স্কয়ার। নিচে আছে কি 2 এর স্কয়ার ভাঙবেন, 2 দ্বিগুণে 4, এই মাইনাস 3 এর বর্গ ভাঙবেন, 3 3 9, i এর বর্গ হচ্ছে i স্কয়ার হবে। এখন খেয়াল করুন এই 6 হচ্ছে 6, এই প্লাসে 13i ছিল 13i, এই প্লাস হচ্ছে প্লাস 6 ছিল 6 ইনটু i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1। নিচে আছে 4 মাইনাস 9 i স্কয়ার সমান হচ্ছে মাইনাসের 1। এখন দেখুন 6 প্লাস 13i, এখন প্লাসের 6 দিয়ে মাইনাস 1 কে গুণ করবেন, যেহেতু প্লাসের সংখ্যা দিয়ে গুণ করবেন, যাকে গুণ করবেন তার সামনে চিহ্নটা লিখবেন মাইনাস 6 একে 6। এই 4 হচ্ছে 4, মাইনাসের সংখ্যা দিয়ে গুণ করলে যাকে গুণ করবেন তার সামনে চিহ্নটা পরিবর্তন করবেন, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, 9 একে 9 হবে। এখন দেখুন 6 বিয়োগ 6 থাকবে 0, উপরে আছে কত 13i, নিচে আছে কি 9, 4 যোগ 9 সমান হচ্ছে 13। এখন সামনে যদি 0 বসান 13 0 কাটা, শুধু থাকবে i সমান হচ্ছে a প্লাস i আকারে প্রকাশিত, এটাই লিখে দিবেন a প্লাস i আকারে প্রকাশিত। প্রথমটা 1, পরেরটা হচ্ছে 1 হবে। তো এ হচ্ছে a প্লাস i আকারে প্রকাশ করার নিয়ম। যদি ক্লাস ভালো লেগে থাকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনাদের নিজেদের স্বার্থে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে কমার্স পার্ট বাই আনন্দ মাসুদ চ্যানেলটিকে এবং চ্যানেলের প্লেলিস্টটিকে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন আপনাদের ভালো রেজাল্টের জন্য সহায়তা করতে পারি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।